ॐ सर्वश्रुतिशिरुरत्न विराजित पदाम्बुजं वेदान्ताम्बुज सूर्याय तस्मै श्रीगुरुवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু জয় গুরু জয় গুরু। ঠাকুরের সিটি গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু জয় গুরু জয় গুরু। আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন। সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ষ জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন। তাহাতে মুহন্দ প্রকৃত পথ দেখিতে পায়, বিপদগামী সুপথের সন্ধান পায়। কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায়। আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রুরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা। প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয়। দুর্ভাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে। কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হয়েছে। ঠাকুরের সিটি শ্রীমদ আচার্য স্বামী নিগমানন্দ পরমহংসদেব কর্তৃক তার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র। বিষয়ে অনাসক্তি, শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত। বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে
ভীতিসংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয়। এক কথায় ঠাকুরের চিঠি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি। বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে। এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে। তার হৃদি নিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে। সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্ঝর আছে। আর সাধকের, বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে। যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে। সুখে সান্ত্বনা, হতাশায় আশা, বিপদে ধৈর্য, সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা, কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে। প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস। জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোক সম্পাত করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে, শান্তির পথে পরিচালিত করুক এবং সেই পুতচরিত্র ঋষিকুলের আবির্ভাবে ধর্মগত প্রাণ আবার সঞ্জীবিত হইয়া উঠুক, ইহাই একান্ত প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের চিঠি নম্বর 12। ওম শ্রী গুরুবে নমঃ। শান্তি আশ্রম, 30শে মাঘ। এখানে সন দেওয়া নাই। প্রিয় সন্তানগণ, বহুদিন তোমাদের নিকট পত্রাদি লিখি নাই। আমি আশ্রমের কোনো বিশেষ কার্য সম্পন্ন ও নূতন বৎসরের আর্যদর্পণ পরিচালনের বন্দোবস্ত জন্য আশ্রমে আসিয়াছি। শীঘ্র ঢাকা যাইব। তথা হইতে ময়মনসিংহ হইয়া উত্তরবঙ্গে যাইব। তারপর কাশী রওনা হইব। পত্রন্তর আশ্রমের ঠিকানায় লিখিও। গতকল্য বগুড়ার বাবুর পত্র পাইয়াছি। তৎসঙ্গে তাহার দাদার পত্রও পাঠ করিলাম। আমি যে এ সম্বন্ধে তাহাকে কি লিখিব বা উপদেশ দিব ভাবিয়া পাইতেছি না। বর্তমান হিন্দু সমাজের যে অবস্থা, তাহাতে সাধুবাক্য কখনোই কাহারও মনঃপূত হয় না। মন জুগাইয়া কথা না বলিলে মনের মতো হইতে পারা যায় না।
সাংসারিক লোকের বুদ্ধি যাহাতে জাগ্রত, সাধুর বুদ্ধি তাহাতে নিদ্রিত। আবার সাধু যে বিষয়ে জাগ্রত, সাংসারিক লোক তাহাতে চির নিদ্রিত। গীতাবাক্য। নতুবা বড় ভাই ছোট ভাইকে উপদেশ দিয়াছেন, ঈশ্বর দর্শন কর্মফল সাপেক্ষ। কর্মফলদাতা ঈশ্বর, জীবের কর্মাধীন। ইহা অপেক্ষা ঈশ্বর সম্বন্ধে শোচনীয় ধারণা আর কি হইতে পারে? এইরূপ অভিভাবক হিন্দু পরিবারের চালক। সুতরাং আমি আমার মনের কথা লিখিতে বড়ই সংকুচিত হইতেছি। আমার মত এই যে, সাংসারিক সর্ববিষয়ে আমরা সম্পূর্ণ স্বাধীন। আমার অধ্যাত্ম জীবন আমার পিতামাতা অপেক্ষাও উন্নত হইতে পারে। প্রমাণ প্রহ্লাদ। তিনি পিতার বাক্য বেদবাক্য মনে করিয়া যদি হরিনাম সারিতেন, করমেতি বাই স্বামীর বাক্য বেদবাক্য বলিয়া যদি স্বামীর সঙ্গে দেহসুখে মত্ত হইতেন, তবে তাহাদের জীবন সম্পূর্ণ অন্য রঙ্গে রঞ্জিত হইত। তাই বলি, সাংসারিক সুব্যবস্থার বিধি সত্য ধর্মান্বেষী পুরুষের একমাত্র অনুসরণীয় নহে। আত্মবিস্মৃত জীব উদ্বুদ্ধ হৃদয়ের বিষম অবস্থা কি বুঝিবে? আমার প্রাণের কথা এই যে, বাবু যে ভাব পেয়েছে, যদি কেহ তাহার প্রকৃত বন্ধু থাকিত, তাহা হইলে জোর করিয়াও তাহাকে সেই ভাবরসে ডুবাইয়া রাখিত। নতুবা রস ব্যতীত ভাব যে শুকাইয়া যাইবে। কিন্তু বাবু আজ হিন্দু আত্মীয় বন্ধু অভিসম্পাতের কারণ হইতে চলিয়াছেন। হিন্দু সমাজের চরম অধঃপতন হইয়াছে। ইহা ভিন্ন আর কিছু বলিবার নাই। বাবুর কর্তব্য, যাহাতে তাহার ভাবের পরিণতি ও পরিপুষ্ট হয়, কায় মন প্রাণে তাহাই করা। তবে অভিভাবকের অবাধ্য হইয়া আমি কিছু করিতে বলি না। যাহাতে এক পরিবারের শৃঙ্খলা ভঙ্গ হয়, আমি তাহার পক্ষপাতী নই। বিশেষত জননীর ন্যায় হিতৈষিণীর মনোপীড়া দিয়া বীর সাধক ব্যতীত সাধারণের উন্নতির আশা বিড়ম্বনা। কারণ গুরুজনের একমুখী চিন্তা বা ইচ্ছা সাধকের মনকে অধঃপাতিত করে। তখন দুকুল হারাইয়া জীবনটাই মাটি হইবে। সুতরাং গুরুজনের মতো করিয়া আমা ছাড়া অন্য উপযুক্ত ভাব অনুযায়ী গুরুর শরণাপন্ন হওয়াই কর্তব্য। আমি এইরূপ স্থলে যাহাকেই শিষ্যরূপে গ্রহণ করিয়াছি, সেই স্থানেই একটা অশান্তির জমাট বাঁধিয়াছে। সুতরাং এরূপ স্থলে আমি আর শিষ্য করিতে পারিব না। বড় জ্বালা হয়
যন্ত্রণা সহ্য করিতে হয়। অনর্থক অশান্তিতে স্বরূপ ভুলিয়া যায়। তোমরা আমার মনের ভাব বুঝাইয়া বলিবে, আমি যখন বগুড়া যাইব তখন মৌখিক উপদেশ দিব। শিষ্যকে অর্থাৎ যাহার বার লইয়াছি তাহাকে আদেশ করি, আর সাধারণকে উপদেশ দিব। ইহাই আমার জীবনের ব্রত। উপদেশে যে উদ্বুদ্ধ হইবে, আমার আদেশ পালনই তাহার কর্তব্য। তাহাকে অপরের মুখ চাহিতে হইবে না। আমার শিষ্য হইলে সামাজিক বিধি ব্যবস্থার সহিত বিরোধ অবশ্যম্ভাবী। যাহারাই আমার শিষ্য হইয়াছে তাহারাই আর বাপ মা ভাই বোনের সহিত শান্তিতে থাকিতে পারিতেছে না, আর তাহার ভালো লাগিতেছে না। তবে সমস্ত পরিবার যেখানে শিষ্য, সেখানে শান্তি তৃপ্তির আবির্ভাব হইয়াছে। জোড়াতালির স্থানে প্রকৃত একতা আসিয়াছে। কিন্তু আমি বুঝিয়াছি, বাবুর পরিবারে অশান্তি হইবে। আমার নিন্দা বাবুর সর্বদাই শুনিতে হইবে। আমার সাবধানতা অবলম্বনই কর্তব্য। আর বাবুও চারিদিক ভাবিয়া চিন্তিয়া দেখুন প্রাণে কি বলে। দুদিনের সাময়িক উচ্ছ্বাসে যেন সমস্ত জীবনটা পণ্ড না হয়। আমার বিশ্বাস আছে, ভগবান যাহাকে শ্রী চরণতলে টানিবেন, সাংসারিক বাধার শক্তি নাই যে সে টানে বাধা দেয়। ভগবানের জয় হোক। মায়া চিরদিনই তার দাসী মাত্র। তোমরা আমার আশীর্বাদ জানিও। ইতি তোমাদের ঠাকুর। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।